হাই! এর মধ্যেই আমি চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিট। আর সেই কলেজ স্ট্রিট থেকেই কিছু বই কিনে এনেছি। কিছু দামি, দামি, কিছু কম দামি। তবে আমার কাছে যেকোনো বইই অনেক দামি। সেহেতু আসুন আপনাদের দেখাই আমি কি, কি বই কিনেছি। আমার এক আন্টি আমাকে জন্মদিনে কিছু টাকা দিয়েছিলেন। তো সেই টাকা থেকেই আমি none other than আনন্দরী বই কিনেছি। আমার অনেক দিনের শখ যে আমার সংগ্রহেতে শঙ্কু সমগ্র থাকবে। সত্যজিৎ রায়ের সৃষ্টি এক অনবদ্য চরিত্র। সেই শঙ্কু সমগ্র আমি কিনে নিয়েছি। আমি বইটি বিমলা বুক এজেন্সি থেকে কিনেছি। আমি নিচে নাম্বার ট্যাগ করে দেবো। আপনারাও যদি কিনতে চান তাহলে কিনতে পারেন। বই ভীষণ ভালো ছাড়েতে নয়নেশ দা বই দিয়ে থাকে। তো এই বইটার দাম ছিল প্রায় ৯০০ টাকা, মুদ্রিত মূল্য ৯০০ টাকা। আমি এই বইটা পেয়েছি মাত্র ৬৭৫ টাকায়। দ্বিতীয় বইটাও আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা, তাই দ্বিতীয় বইটাও আমি কিনে নিয়েছি আর দেরি না করে। সেটা হচ্ছে টেনিদার সমগ্র। এইগুলো হচ্ছে এক একটা অ্যাসেট, মানে এই বইগুলো কোনো দিন পুরনো হবে না, কোনো দিন না। এই বইটার দাম ছিল ৫০০ টাকা। এখানেই লেখা আছে বইটার দাম ৫০০ টাকা। এই বইটা আমি পেয়েছি মাত্র ৩৭৫ টাকায়। বিমলা বুক এজেন্সি থেকেই নিয়েছি। আর সেই টেনিদার সেই চিরাচরিত হাসির গল্প, যেগুলো টেনিদার আর ৩ সাগরেদকে শোনাতো। অবশ্যই এইগুলো তো কালেকশনে রাখাই উচিত। এরপর একটা ইংলিশ বই নিয়েছি। সেটা হচ্ছে এটা খুশবন্ত সিং এর লেখা ট্রেন টু পাকিস্তান। এই বইটা আমার পড়ে দেখার ইচ্ছে ছিল। আমার অনেকদিন ধরেই ইচ্ছা যে এই বইটা আমার কালেকশনে থাকবে, তাই এই বইটা নিয়েছি। বইটার সাথে একটা যে বইয়ের দোকান থেকে নিয়েছি সেই দোকানের না, তবে এমনি একটা নর্মাল বুকমার্ক পেয়েছি। এই বইটার দাম ছিল 299, আর আমি যে বইয়ের দোকান থেকে কিনেছি সেখানে প্রায় 26% মতো অফার দিয়ে আমি পেয়েছি এটা 220 টাকায়। এরপর আর কোনো বই কিনিনি, তবে একটা বই উপহার পেয়েছি। সেই বইটা হচ্ছে এটা। পুরনো বইয়ের সংগ্রহশালা গ্রুপেতে আমি একটা ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম। সেই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আমি এইটা রসগোল্লা পুরস্কার উপহার পেয়েছি। এটি দেশ পাবলিকেশনের বই, কিন্তু যেহেতু উপহারপ্রাপ্ত বই তাই জন্য আমি দাম বলছি না। এই বইটার সাথে আমি শুধু এই বইটা পুরনো বইয়ের সংগ্রহশালা থেকে উপহার পাইনি, আমি এর সাথে আরো দুটো ছোট্ট ছোট্ট পোস্ট কার্ড উপহার পেয়েছি। মানে আমি ভীষণ খুশি, আমি বলে বোঝাতে পারবো না যে এই দুটো উপহার পেয়ে আমি কতটা খুশি। এটা বিমলা বুক এজেন্সিতে ৩০ টাকা মূল্যে বিক্রি হচ্ছিল। দুটো ৩০ টাকা করে, মানে দুটো মিলিয়ে ৬০ টাকা। কিন্তু আমাকে একটা টাকাও খরচা করতে হয়নি। আমি ভীষণ খুশি এই দুটো উপহার পেয়ে। মানে আমার এত ভালো লেগেছে এই পোস্ট কার্ড দুটো। থ্যাংক ইউ পুরনো বইয়ের সংগ্রহশালা আমাকে এই দুটো পোস্ট কার্ড সাথে এই বইটা উপহার দেওয়ার জন্য। রিয়েলি থ্যাংক ইউ। আর আমি একটা ছোট্ট জিনিস কিনেছি, সেটা হচ্ছে ৩০ টাকা দাম দিয়ে একটা ছোট্ট ম্যাগনেট বুকমার্ক কিনেছি, হ্যারি পটার। একদম ছোট সা কিউট সা, আমার দেখে খুব ভালো লাগলো, তাই জন্য আমি কিনে নিয়েছি। আর দেরি করিনি। এই ছিল আমার কলেজ স্ট্রিটের এবারের কেনাকাটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত ছোটরা এখন আছে, যারা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুলই প্রায় বন্ধের দিকে, ইংলিশ মিডিয়াম স্কুলই যা চলার চলছে। ইংলিশ মিডিয়াম স্কুলেতে পড়াকালীনও বাড়িতে ছোটদের বাংলা ভাষার গল্পের বই পড়ান। তাহলে দেখবেন ছোটরা এটা বলবে না যে আমি বাংলা ভালো পারি না বা আমি ভালো বাংলা বলতে পারি না। বাংলা ভাষা, বাংলা ভাষায় লেখা বই, এ সমস্তর সাথে ছোটদের পরিচয় করান। টেনিদা, প্রফেসর শঙ্কু, ফেলুদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাদা ভোদা, কি নেই বাংলায়। ছোটদের জন্য বাংলায় এত ভালো ভালো কিছু কিশোর সাহিত্য আছে, যেগুলো আমি জানি না যারা মিস করে গেছে তারা আর কোনোদিনও সেসবের স্বাদ বুঝবে কিনা। আমি এখনো এত বড় হয়ে যাওয়ার পরও আমি ইউটিউবে এখনো নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, গোপাল ভাঁড় এসব চালিয়ে চালিয়ে দেখি। আমি এখনো সেসবগুলো দেখি আর নতুনের মতো লাগে আর হাসি। সেহেতু ছোটদের অতি অবশ্যই অনেক বেশি বেশি করে বাংলা বই পড়ান, তাদেরকে বাংলা ভাষার দিকে এগিয়ে দিন, যাতে না তারা সব জায়গায় গিয়ে ইংলিশে ডেফিনেটলি কথা বলবে, ইংলিশে কেন বলবে না, কিন্তু বাংলা ভাষার সাথে, তার নিজের মাতৃভাষার সাথে প্রত্যেক ছোটদের পরিচয় থাকা দরকার। আজকের মতো এখানেই শেষ। টাটা।